মানুষ কথায় বলে না যে বসে, বসে খাইলে রাজার ধনও শেষ হয়ে যায়। ঠিক ঐরকমই। কেউ বসে থাকতে চেষ্টা করবেন না। কিছু, কিছু করবেন। মহিলারা বাসায় বসে কিন্তু বিভিন্ন রকম আর্ন করা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ব্যবসাটা একটু, একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। অনলাইনে খুব কমই অর্ডার আসছে। অফলাইনে একটু বেশি অর্ডার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফলোয়ার্স তো খুব কম। আশা করি ইনশাআল্লাহ হবে যদি আল্লাহ চায় আরকি। এগুলা অর্ডার ছিল এক জায়গায়। পাঠিয়েছি। অনলাইন থেকেও অর্ডার করেছি। কিন্তু খুব কাছাকাছি ছিল ওই ভাবি মেহমান আসবে তার বাসায়। নতুন বিয়ে হয়েছে ভাবির মেয়ে। তাই আমার পেজ থেকেই দেখে, দেখে অর্ডার করলো যে ভাবি যাওয়ার সময় নেই। তো আলহামদুলিল্লাহ এখানে প্রায় ৫-৬ টার মতো থ্রি-পিস। আর পরে এসে আবার ২ টা নিয়েছে। সর্বমোট উনি ৮ টা থ্রি-পিস নিয়েছে আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ। এভাবে আস্তে, আস্তে একটু, একটু করে এগোবো ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে আমি ড্রেসগুলো রেডি করে রাখলাম। যেহেতু একজন লোক আসবে, এসে নিয়ে যাবে। তারপরে নাস্তা বানালাম। আজকে আলুর দম আর রুটি বানিয়েছি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন এটাই দোয়া করি। আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যদি এই পিসগুলো না আনতাম তাহলে তো আর এগুলো বিক্রি হতো না। যদিও সবগুলো বিক্রি হয়নি, আশা তো করি আস্তে, আস্তে হবে। না হয় উনিরা ফেরত দিয়ে আবার নতুন করে দিবে। এই কথা বলা আছে ওখানে। তো এত সহজভাবে ব্যবসা তো আমরা সবাই করতে পারি বাসায় বসে। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করবেন। নাস্তা খেয়ে দিয়ে শাক বেছে এনে ভিজিয়ে রেখে একটু হাসব্যান্ড প্রয়োজনে ডাক দিয়েছিল অফিসে যাবে। তো ওইখানে গেলাম। গিয়ে কি যেন ভুলে গেলাম, কি কাজ করতে গিয়ে কি কাজ করলাম এখনো মনে পড়ছে। হাসব্যান্ড বলছিল যে, "দেখো তো কিছু পড়ছে কিনা রান্নাঘরে?" আমি বললাম যে, "না, কই কিছু না তো।" গিয়ে দেখি বেছিন থেকে নিচে অনেক পানি পড়েছে। হাসব্যান্ড আবার একটু দেরি করলো অফিসে না গিয়ে আমার সাথে একটু সহায়তা করলো। আমার হাসব্যান্ডের মতো এরকম হাসব্যান্ড পাওয়া আহামরি দ্বন্দ্ব লোক নাই কিন্তু মানসিকভাবে অনেক শান্তিতে আছে। তো পরে আমাকে একটু সহায়তা করলো। তারপরে অফিসে গেল আরকি। জানে ছেলেরা করবে না, ওরা বাচ্চা মানুষ আবার ঠান্ডা লাগবে। তো উনি আর আমি দুজনে মিলেই পরিষ্কার করলাম। তারপরে উনি অফিসে গেল। আর আমি রান্না-বান্নাগুলো কমপ্লিট করলাম। খাসির মাংস রান্না করলাম। হাসব্যান্ড বলল যে, "খাসির মাংস ছিল ফ্রিজে অনেকদিন হয়ে গেলে মজা লাগবে না, রান্না করে ফেলো।" তাই খাসির মাংসটা রান্না করলাম। আর আমি হচ্ছে খাসির মাংস খুব একটা পছন্দ করি না। তাই আমার জন্য সবজি আর ডিম রান্না করলাম। সাথে বাচ্চারাও খাবে। রান্না-টান্না শেষ করে তারপরে গতকালকে একটা কচু এনে রেখেছিল আমার হাসব্যান্ড। এক জায়গায় গিয়েছিল আমার দেওর আর হাসব্যান্ড দুজনেই কচু নিয়ে এসেছে। হেমায়েতপুরে কচুর নাকি জমি আছে। ওই জমি থেকে নিয়ে এসেছে আরকি। তো বলল যে, "চুলকাবেন এটা খেয়ে দেখ।" তো কচুটা খুব মজা ছিল। তো কেটে কুটে রেডি করে রাখছি যাতে পরদিন রান্না করতে পারি আরকি। কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার ছোট্ট ছেলেটা আমাকে একটু ভিডিও করে দিচ্ছে যে, "আম্মু একটু ভিডিও কি করবো?" আমি বললাম যে, "করো, ঠিক আছে।" এই বড় কচুগুলো আমার খুব একটা পছন্দ না। তাই আমি একটা রেখে আর বাকি একটা আমার প্রতিবেশীকে দিয়েছি। আমার দেবরও প্রায় ৪-৫ টা হবে নিয়ে গেছে বা আরো কিছু বেশিও হতে পারে। কারণ আশেপাশে যারা আছে হয়তো দিবে আরকি বা খাবে যেটাই করে করবে। কচু বা লতি দুটাই আমার ছোট দেবরের খুবই পছন্দ। কিন্তু যায় আবার একেবারেই অপছন্দ। মানে ও নাকি দেখলেই ওর গলা চুলকায়। খায় তো নাই, ও ভয়ে রান্নাও করতে চায় না। আপনাদের সাথে কথা বলতে, বলতে সংসারে মোটামুটি অনেকগুলো কাজই গুছিয়ে নিয়েছি। রান্না-বান্না, চুলা-বাটি ধোয়া সবকিছু হাঁড়ি-পাতিল। সংসার হচ্ছে জাদুর কারখানা। একটা কাজ করলে দেখি আরেকটা রেডি, আরেকটা বাহির হয়ে আসে, আরেকটা করলে দেখি আরেকটা রেডি। এরকমভাবে আবার যখন কাজ না থাকে তখন দেখি সময় যাইতে চায় না। মানে খুব অলসতা লাগে, ভালো লাগে না। তো কাজ করলেই একটু ভালো লাগে। তাই সবসময় চেষ্টা করি অপশন না থেকে টুকিটাকি কাজ করতে আরকি সবসময়। আর এখন তো শীতের দিন, ফুট করে দিনটা চলে যায়। কোন সময় যে যায় আল্লাহ তাআলাই জানে। সকালে ফজর পড়ে, কোরআন শরীফ পড়ে, একটু যদি দোয়া দুরুদ পড়ি, তারপর নাস্তা বানাই, খাবার-দাবার টুকিটাকি এটা সেটা করতে, করতে দেখি জোহরের আজান দিয়ে দিয়েছে। তখন আবার চলে যেতে হয়। তারপরেও বিকেল বেলাটা অবসর থাকি। না হলে ভিডিও এডিট করি, নাহলে ওই যে ব্যবসা-বাণিজ্য টুকিটাকি করি। এটা না হয় কিছু না কিছু বাসায় বসে সবসময় চেষ্টা করি করার জন্য। ওগুলার পিছে একটু সময় দেই আরকি। আমার সময় খুব একটা থাকে না। আর ঢাকাতে কাজ না করলে সময় যাইতেও চায় না। কারণ গ্রামে হইলে পাড়া-প্রতিবেশী আসে, একটু গল্প করে, কথা বলে, সবাই একটু ভালো লাগে। এদিক সেদিকের মানুষ আসা যাওয়া করে। মন একটু হালকা লাগে। তো সংসার যাবতীয় কাজ গুছিয়ে তারপরে এটার ভিতরে যে একটু পানি ঢুকে গিয়েছিল, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরাটা পরিষ্কার করে তারপরে একটু লবণ ভরে নিলাম। এগুলা পরিষ্কার করতে প্রায় আমার ১ ঘন্টার উপরে সময় গিয়েছে। তো মুছে-টুছে না হয় আবার নিচে ভিজে, ভিজে থাকবে বা কোনো কিছু দলা পাকিয়ে থাকবে বা লবণ গলে যেতে পারে পানির কারণে। তাই সবগুলো বাহির করে মুছে পরিষ্কার করে তারপরে আবার রেখে দিলাম জায়গা।
পর্যন্ত যত নুডলস এনেছি আমি দেখলাম যে ফুডি এই নুডলসটার মধ্যে অনেকগুলো নুডলস থাকে আরকি। মানে একটু ওজনে বেশি। রান্নাঘরের কাজ কমপ্লিট। এখন আতপ চাল পাঠিয়েছিল গ্রাম থেকে, এই চালটা উঠিয়ে নিব। কিছুটা এদিক সেদিক যাদেরকে দেওয়ার প্রয়োজন বিশেষ দিয়েছি। কারণ সবাইকে এবার দেওয়া হয়নি। আর মনে হয় হবেও না। যেহেতু আমার বাসায় চালের সংখ্যাটা একটু কমই। এখানে অনেকগুলোই ছিল। কিন্তু দিয়েছি সবাইকে। সবাই যখন আনে গ্রাম থেকে আমাকে দেয় তো আমিও ওদেরকে দিয়েছি। এটাই ঢাকাতে এভাবেই চলতে হয়। মিল মহব্বত করে সবার সাথে। আমার এভাবেও পিঠা খুব একটা বানানো হয় না। মানে ঝামেলা মনে হয় পিঠা বানানোটা। আমি একটু কখনো বানাইলে চিতই পিঠা বানাই আরকি। দুধে ভিজাই বা বাচ্চারা এভাবে খুব কম। আর অন্যান্য পিঠা খুবই কম বানাই। বিকেলবেলা সব কাজ গুছিয়ে কাজ-টাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে খাওয়া-দাওয়া করে একটু বিশ্রাম করার চেষ্টা করছিলাম। ওই সময় আবার হাসব্যান্ড ফোন দিছে। উনি একটা কাজে উত্তরা গেছে। যে কাজের জন্য গেছে ওই কাগজপত্রগুলোই উনি রেখে চলে গেছে ভুলে। পরে আবার আমাকে ফোন দিল যে, "আমি তো গাড়ি নিয়ে আসছি। এখন গাড়ি কোথায় রেখে যাব? তুমি একটু দিয়ে যাও না?" তো আমি তো কখনো উত্তরা যাইনি মেট্রো রেলে। আমি গেছি মানে আমাদের এদিকে আগারগাঁও, মতিঝিল এদিক দিয়ে গেছি আরকি। কিন্তু উত্তরা যাইনি আজকে ফার্স্ট টাইম। উনি ফোনেই ছিল। এদিকে তো আর যাওয়া হয়নি। তাই সারাক্ষণ ফোনের মধ্যেই ছিল। ফোন দিতেছিল। গিয়ে সাথে আমি আমার হাসব্যান্ডকে পাইনি। উনি বলছিল যে, যেদিকে এন মানে দাঁড়াতে আমি ওদিকে না দিয়ে উল্টা দিকে দাঁড়িয়েছি। তো একটু সময় লাগছে আমাকে পাইতেও না। তাই পাওয়ার সাথেই আবার আমি রিটার্ন ব্যাক করেছি। ১ মিনিটও দেরি করিনি। যেহেতু বাচ্চারা বাসায় আছে আর বড় ছেলে বাসায় নেই। বিকালের দিকে আবার একটু ডালটা বয়ে নিলাম। আর যখন আসলাম, আসার সময় মেট্রো রেল থেকে নেমে আসার সময় অনেক সবজি কিনে নিয়ে আসলাম। দেখলাম সবজির দাম একটু কম। শীতের দিন যেহেতু আসতে প্রায় বিকেল হয়ে গেছে আরকি। আছরেরও অনেকটা পরে এসেছি। তো ভাবলাম যে আবার সন্ধ্যার পরে বাইর হব, তাইলে তরকারিটা নিয়েই যাই। অনেকগুলো তরকারি নিয়ে এসেছি। তরকারির দাম একটু কম। শীতের সিজনে সবাই বেশি খাবেন শাকসবজি। গরমের সিজনে তো তরকারির দাম অনেক বেশি। না খেয়ে তো আর থাকি না। হয়তো শীতের মতো এত আনা হয় না আরকি। গরমের দিনে তো একটা ফুলকপির দামই অনেক। প্রায় ৳১০০, ৳৬০, ৳৭০ আর এখন মাত্র ৳১৫ করে আমি ৪ টা ফুলকপি এনেছি। আর এত সুন্দর শাক এনেছি, বাসায় এসে আবার এগুলা কাটলাম। তারপরে সবজি-টবজি সবকিছু গুছিয়ে রাখলাম। আমাদের তো অনেক কাজ থাকে। আর ওই সময় আবার বড় ছেলেকে ফোন দিলাম যে, "বাবা অনেকগুলো সবজি নিয়ে এসেছি। তুমি কি বাসায় আসছো?" বললাম, "আসছি।" তো একটু আসো। তো গিয়ে আবার এই মরিচগুলো নিল। আমি না করা সত্ত্বেও আমার ছেলে নিল যে, "বাবা খাবে।" এখন ওর বাবা বলে যে, "এগুলো এত ঝাল আমি খাবো না।" আমরা নারীরা অনেক পুরুষেরাই বলে, আমরা নারীরা কি কাজ করে দিন কাটাই। সবার স্বামী বলে না, কারো স্বামী বলে আরকি। আজকের ভিডিওটা তাদের জন্য যে সকাল থেকে বিকাল পর্যন্ত কি কাজ থাকে একটা মহিলার সংসারে। এই তো এভাবেই কেটে গেল আজকের দিনটা। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।